পাকের কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। এজন্য একটু जो तेरा खलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तू कोई शै नहीं मेरी। আল্লাহ তুমি আমার তো আসমান আমার, আল্লাহ তুমি আমার তো জমিন আমার, আল্লাহ তুমি আমার পুরো কায়নাত আমার। আর এক তোমাকে যদি না পাই গোটা জাহান পাইলাম কিছু নাই। মূলত এটাই আসল কথা। আল্লাহ পাক যার হয়ে গেছেন তার তো কোনো কিছুই অভাব নাই। সে শাহ হয়ে যায়, দুনিয়ার বাদশাহ হয়ে যায়, শাহ হয়ে যায়, মানুষের হৃদয়ে সুলতান। ঈসা আলাইহিস সালাম যখন মিশরে খাদ্যমন্ত্রী হলেন, সূরা ইউসুফের তাফসীর দীর্ঘ 1 বছর পড়েছিলাম, এর মধ্যে বিস্তারিত আলোচনা গিয়েছিল। এখন ওই দিকে আলোচনা যাব না। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, তো দেখা যায় স্বপ্ন দেখছিলেন মিশরের বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা করেছেন 7 বছর পর খুব ভালো হবে, আবার 7 বছর অনেক অভাব হবে। কিভাবে এই অভাব অনটনের সময় মানুষকে সঠিকভাবে খাবার দেওয়া যায়, এই জন্য খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে ওই জামানার বাদশাহ খাদ্যমন্ত্রী বানান, যে খাদ্য পরিচালনার দায়িত্ব তোমার, তুমি এইগুলো সব কিছু। তো অভাবের সময়, দুঃখের সময় ইউসুফ আলাইহিস সালাম একটা কাঠের কথা বললেন যে এই কাঠ দেখিয়ে প্রত্যেকই মাসে একবার রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার দিতে পারে। কতবার? মাসে একবার দিতে। এক যুবক সে মাসে 2 বার নেয়। কতবার নেয়? 2 বার। তো এই যে 2 বার নেয়, এই কার্ড দেখে সবাই একবার নেয়, সে 2 বার নেয়। আমার বড় গলায় কথা বলে, আমাকে চিনো নাকি? খাবার নিয়ে কারাগারি শুরু হয়ে যায়। মুসলিমের তাবারকে জিলাপি আছে দোয়ার করে, তাফসীরের করে তাবারক আছে, বিরিয়ানি আছে। তো দেখা যায় যে দোয়ার আগে খাবার নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তো যারা আমল বসে থেকে যারা আমল করে না, এরা শিখি নিয়ে ঝগড়া কারাগারি শুরু করে। আবার একটা নির্ধারণ করা হয়েছে সবাই একটা করে পাবে, সে 2টা নেয়, 10টা নেয়, আবার বলে কি আমি চিনস হয় কি হয় না। এটাকে আমাদের বাংলা ভাষায় বলে চুলের মার বরকত। চুলের মার বরকত। এই যে কারাগারি করে খাবার একটা করে পাবে, সঠিকভাবে মসজিদে হরিহুল্লাহ করা যাবে না, গুনাহের কবিরা, এটা বুঝে দেবে। এই তাবারক জিলাপি নিয়েও ঝগড়া ফাসাদ চিল্লাচিল্লি এরকম ভাবে যে সে কখনো জিলাপি খায় না, মিষ্টি খায় না। এটা আবার গর্ব করে যেমন 2টা দিছে আছে চুল খাড়ায়া। এই মানুষত্ব ভূত তার ভিতরে নাই। তো তাবারক ইউসুফ আলাইহিস সালাম কাঠ দিচ্ছেন যে এই কাঠে একবার নিতে পারবে, 2 বার নিতে। ওই ছেলে কয়বার নেয়? 2 বার। আবার গর্ব করে বলতেছে, হ্যাঁ আমাকে চিনো নাকি? আমাকে বাধা দাও, আমি 2 বার কেন, আমার যতবার মনে চাই ততবার আমি বাধা দিতে পারবো। ওই যুবককে ধরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে যায়, মিশরের খাদ্যমন্ত্রীর কাছে নিয়ে যায়। ওই যুবককে মিশরের খাদ্যমন্ত্রী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে, যুবক
কাঁদতে হ্যাঁ সবাই একবার দিতে পারে, তুমি দুইবার কেন খাদ্য নাও? কারণ কি যুবক? এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলে উপকারের গারবতী, খের গারবতী। আপনাদের একটা কথা আছে না, উপকার নেয়া। কেউ যদি মানুষের তুমি এরকম যে কেউ কারোর উপকার করছে তো সে খুনা মায়া দেয়, মানে বড় হয়ে গেছে খাওয়াইছি তো আমি শুরুওয়ালা। এটা মানুষের তুমি স্বভাব, কাউকে উপকার করছে তো সে বড় হয়ে গেছে না, এত বড় হয়েছে আমি তো খাওয়াইছি শুরুওয়ালা। ঠিক নাকি নাকি? এটা মানুষের তবিয়া, স্বভাব। এখন ওই যুবক পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে করে নম্বর উপকার কি ব্যাপার, তুমি আমার কি উপকার করছো? আমি আর কে ছিলেন, আমি কে, তুমি কে? ও ইউসুফ পয়গম্বর শুনে মিশরের রানী জুলেখা যখন আপনাকে জিনার অপবাদ দিয়েছিল, আমি ছোট্টবেলা আপনার সতীত্বের ব্যাপারে সাক্ষী দিয়েছিলাম যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ইজ্জত নষ্ট করে নাই, আমি ওই ছেলে। যে আমি আপনার ইজ্জতের সাক্ষী দিয়েছিলাম যে আপনি জুলেখার সতীত্ব নষ্ট করেন নাই, বরং জুলেখা আপনার উপর আক্রমণ করেছে। এই জন্য আমি একবার কেন, আমি যে আপনার কত বড় একটা উপকার করছি, আমার মনে চাই যতবার ততবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই কথা শোনার পরে এলান করে দিলেন, শোনো, একবার না দুইবার না, ওই যুবক যতবার এক কাঠ থেকে খাবার দিতে চায় খাবার দিয়ে দিবা। সুবহানাল্লাহ। সে যতবার খাবার দিতে চায় খাবার দিয়ে দিবা, তাকে কি দিবা না? বাধা দিবা না। কারণ সে আমার পবিত্রতা বর্ণনা করেছে, সে আমার সতীত্বের গ্যারান্টি দিয়েছে, তার কারণে আমি একটা বড় বেদি বিষয় থেকে আমার বর্তমান ভাইরা অমুক কীর্তি অমুক মন্ত্রী ফেসবুকে ঢুকলেই নারী নিয়ে হুইকেটে ধরা, অমুক সুযোগ ধরা, অমুক সুযোগ ধরা, এই নারী দিয়া জীবনের এবং ভালো মানুষকে ধ্বংস করার অপবাদ দেওয়ার পায়তারা একেবারে আদি যুক্তি দিচ্ছি। সমাজে এটা দিয়ে যেই অপবাদ দিয়ে দিলে মানুষ তদন্ত করবে নাকি কিভাবে আসছে, পরে করবো যাচাই করবো, যাচাই করে দিব আসলে কিছু না মিথ্যা অপবাদ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার একবার না দুইবার নয়, যতবার মনে চাই তুমি নিতে পারবা, আবার নিতে পারবা, তাকে দিয়ে দিবা। ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করার পরে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করার কারণে যদি বারবার প্রাণ পাওয়া যায়, আমার আল্লাহ যিনি কুল কায়নাতের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ গোটা জাহানের মালিক, ওই আল্লাহর প্রশংসা যে বান্দা একবার করবে, আমার আল্লাহ বলে, বান্দা একবার সুবহানাল্লাহ বলবি তো জান্নাতে গাছ হয়ে যাবে, একবার আলহামদুলিল্লাহ বলবা তো আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা আমি আল্লাহ নেক বরাবর করে দেব। একবার আল্লাহু আকবার বলবা, দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী সব জায়গা আমি আল্লাহ নেকের পাল্লা দ্বারা বড় করে দেব। ওরে বান্দা, ইউসুফ আলাইহিস সালাম যদি তার সতীত্বের সার্টিফিকেট একটা জীবন ছোট্টবেলা দেওয়ার কারণে তার প্রাণ আমার আল্লাহ একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ যদি ইখলাসের সাথে বলে, আমার আল্লাহ তাকে বিশাল বড় জান্নাতের মালিক বানায় দিবে। আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। কারণ তো ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি
এটা দেখে কিন্তু শেষ করে নাই। শোনো, শুধু একটা জান্নাত দিবেন তা না, তা না। একটা জান্নাত কত বড় হবে? সর্বনিম্ন জান্নাতের মালিক যে হবে আমার আল্লাহর দয়া দ্বারা সবার শেষে যে জান্নাতে যাবে তাকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টা পরিমাণ দিবেন। আমরা দুনিয়াতে 1 ঘন্টা 2 ঘন্টা 100 ঘন্টা যার মালিক হইলে কত বড় হয়ে যায়, কত বাহাদুরি নাই দেখায়, কত বেড়াগিরি না দেখায়। আমার আল্লাহ বলে সর্বনিম্ন পরিমাণের জান্নাতটা যে পাবে তোমরা এই দুনিয়াতে থাকবো এই দুনিয়ার 10টা পরিমাণ জান্নাতটাকে দান করবো। সর্বনিম্ন জান্নাত দুনিয়ার 10টা পরিমাণ। আল্লাহ বলে জান্নাতে তোমাদের খাদেম কত হবে? সর্বনিম্ন যে জান্নাতে যে যাবে তার হবে 70,000 খাদেম। সুবহানাল্লাহ, 70,000 খাদেম বাইরে গেছে। 70,000 খাদেম হবে, তার গানে ভাবে ঘুরবে রাস্তা রাস্তা। সুবহানাল্লাহ। আমাদের তো দুনিয়ার এই অবস্থা। 2 জন যদি নেতা 100 টাকা দিয়ে সামসা রাখছে, 2-3টা বিষয়ে ঘুরে নেতার উপর জমিনের করে ঠিক থাকে নাকি? ভাষণে মিছিল না, টাকা নাই মিছিল নাই, টাকা নাই সাহাও না, পিছনে ঘুরে না, টাকা দেওয়ার পিছনে ঘুরে না। 100 টাকা দিছি তো একদিন ঘুরছে, এই টাকা দিয়ে ঘুরা এই বেটার বাউরি জমিনে বলে আসমানে ছিল ওটা ঘুরতেছে। দেখছো আমি কেন ছিল? অমুক দলের নেতা, অমুক দলের লীগের নেতা। কথা বস বলা কিন্তু নামায় দেয় ঠিক থাকে। আমার বন্ধুগণ, সামান্য ক্ষমতার অধিকারী হইয়া টাকা দিয়ে চামচা চাপড় রাইখা নিজের সম্মান যে নেতা যায়, ওই নেতা জমিনে লাগে সে হাঁটে না, কত পাওয়ার দেখায়, কিন্তু তারপর 70,000 খাদেম নাই, 70,000 লোক পিছনে ঘুরে না। আমার আল্লাহ বলে বান্দারে জান্নাতে আমি আল্লাহ করে 70,000 খাদেম দেব, যারা তোর পিছনে 24 ঘন্টা ঘুরতে থাকবে। 24 ঘন্টা ঘুরতে থাকবে। এই জান্নাত পাওয়ার আশা আছে না? এই যে কোরআনের তাফসীর করতেছি, কত শব্দ বলা হয়েছে আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষেরা, কোরআনের 20 নম্বর আয়াতে কারীমা, 21 নম্বর আয়াতে কারীমা সূরাতুল বাকারা প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা মুমিনের কথা আলোচনা করেছেন। কার কথা? মুমিনের কথা। পরবর্তী 2 আয়াতে আল্লাহ তাআলা কাফেরের কথা আলোচনা করেছেন। পরবর্তী 13 আয়াতে রব্বুল আলামিন দীর্ঘভাবে একেবারে বিস্তারিতভাবে মুনাফিকদের আলোচনা করেছেন। এর মুনাফিকের আলোচনা কম না বেশি? মুমিনের জন্য 5 আয়াত, কাফেরের জন্য 2 আয়াত আলোচনা করেছেন। মুনাফিকের বিষয়ে 13 আয়াত আল্লাহ নাযিল করেছেন। কারণ কি?